তো বাড়ির মধ্যে দিয়েছি মোম লক্ষ্মী পুজো গেছে ওখানে মা বাজারে করতেছে সারা বাড়ির মধ্যে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো লক্ষ্মী পূজার অনেক অনেক ভালোবাসা। সববার ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পূজা হচ্ছে। তো আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী পূজা হয়েছে। তো লক্ষ্মী পুজোতে আমি কি কি করছি সবটা ভিডিও তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। লক্ষ্মী পূজার আগের দিন কিন্তু আমি রাতের বেলা বসে দিকে চিড়ার লাড়ু, নারকেলের লাড়ু, তিলের লাড়ু, মুড়ির মোয়া, তারপরে আরও যতগুলো আছে সব কিছু আমি বানাই লাইছি আগের দিন রাতের বেলা। এদিকে 2 কড়াই বসাইছি, এদিকে চিড়ের লাড়ু, এদিকে তিলের লাড়ু বানানোর লেগে সব কিছু ভাজা টাজা রেখে দিছি আগেও। আর 2 কড়াই বসাই দিছি, আর 2 কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে বানাইতেছিলাম আর একটু দেরি হয়ে গেছিলো। তো কে নাড়ু খাইতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাইবা। আর আমি কিন্তু অনেকগুলি নাড়ু বানাইছি, লাস্টে বানাই সেটা তোমরা দেখাইতে ভুল লাগেছিলা। আর রাত্রেবেলা আর আমার কেউ ভিডিও করে দেওয়ার না নাই, তো তার লেগে আর দেখাইতে পারছি না। তো আমি কিন্তু 5 রকমের নাড়ু বানাইছি। আর এদিকে বানাইতেছি চিড়াল নাড়ু। আর নাড়ু কিন্তু এমনই যে তাড়াতাড়ি করে বানাইতে লাগে। আর দেখি বৌদি দিকে আলপনা করতেছিল লক্ষ্মী পূজার দিন। তো লক্ষ্মী পূজার দিনে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো সন্ধ্যার সময় এদিকে আমি সুজি করতেছি, এদিকে লুচি করুম আর পায়েস বানাবো। আর এদিকে আমি বয়ে গেছি সব কিছু করতে। আর এটি কিন্তু তিনটা কিন্তু আমি একা হাতে করছি। আর এদিকে জলও বয়ে দিচ্ছি পায়েসের লেগা। তো এটা এভরিডে দুধ দিয়ে করুম, তার লেগে গরম জল করে নিতেছি। আর ময়দাটাও ময়াম দিয়ে নিমো। তো আমি তোমরা কইতাছিলাম যে এটি আগে আগে কইরালে তাড়াতাড়ি হয়ে যাবো গা। তো সন্ধ্যা হয়ে যেতেছিল, সন্ধ্যার আগে আগে করলে কিন্তু ভালো হইব। আর বারান্দার মধ্যে লাইটও আসছিল না, আর আমি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে করতেছি। আর এদিকে রাত্রে বাজে 7টা। তো ওই সময়ের মধ্যে বুদ্ধি দিয়ে কাজ করতেছিল পূজার কাজ। আর এদিকে সব কিছু ভোগ টোক রেডি করে লেছে মা আর বুদ্ধি মিলে। সেটা তো এখন পূজা দেওয়া মা ঠাকুর পূজা দিতেছে, তারপর লক্ষ্মী পূজা দিব। আর এদিকে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে মা দুপুরবেলা পূজা দিছিল। আর এদিকে ভোগটাও কিন্তু রেডি করে লেছে। আর সবার বাড়িতে বাড়িতেই তো লক্ষ্মী পূজা হয়েছে। আর আমাদের লক্ষ্মী প্রতিমাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। ভোগটা কিন্তু রেডি করে লেছে। আর পূজা হাফ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা লক্ষ্মী পূজার সময় কিন্তু বাড়িতে মোম ধরাই। তো বাড়িতে সব জায়গার মধ্যে মোম ধরাই লাগাই দিয়েছিলাম। তো পূজা যে সময় হইতেছিল ওই সময় আমি মোমগুলি ধরাই সেরা কাশি ঘন্টা সব কিছু বানাইছি। ঘন্টা তো বাড়িতে নাই, কাশি আর জোগাড় দিয়ে দিচ্ছি, শঙ্কফু দিছি সব বাড়িতে কোনায় কোনায় কিন্তু মোম লাগাই দিচ্ছি, তোমরা দেখাইতেছি। আর বদ্যি দিকে বাজি দিয়ে সেটা আনন্দ করতেছে। তো বাজি লক্ষ্মী পূজা কয়টা কিন্তু কাটতে দিবি। মা পড়ে লিতেছিল পাঁচালি। তো পাঁচালি ফুলে আমরা পূজা দিয়ে আমরা ঠাকুর সব দেশের পূজা দেয়। তো পাঁচালি ফুলে পূজা দিতেছিল। আর আমি বাজি ফুটাইতেছি। তো আমার তো আর ওই বাজিগুলি ভাই এনে দিচ্ছে না, ভাই গেছে হাতে ফুটবল, এবার বাজিগুলি বেশি ভালো না। তো এইদিকে তারাবাজি তারাবাজি ভালো হইব। তো আমি এদিকে তারাবাজিও ফুলাই দিচ্ছিলাম, আবার তারাবাজিটি কিন্তু হাতে ছিটা পড়তেছিল। তো এটা মুখটা আবার কেমন জানি বানিয়ে রাখছিলাম। তো আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, এই দুর্গা পূজা একের পর এক কিন্তু পূজা আইতেই থাকে। আর আমরা আনন্দ করতে থাকি, আমরা বাঙালিরা সবাই। তো আমরা কিন্তু আনন্দের শেষ নেই। তো আমি এদিকে 3টা উলে সেরা আমি লক্ষ্মী মায়ের কাছে যেতেছি। তো লক্ষ্মী মায়ের কাছে কিন্তু তো আমি কিন্তু সবসময় যখন তারাবাজি আনে লক্ষ্মী মায়ের কাছে দেখাইতে লাগে। তো মা সবসময় আমারে কয় যে, আমরা 3 ভাই বোনরে কয় যে লক্ষ্মী পূজার সময় বাজি ফুটাতে লাগে, লক্ষ্মী মায়ের কাছে দেখাতে লাগে। তো ওই সময় আমরা ছোটো থাকতো তো আমরা মা বাবু আমার কাছে কইতো যে লক্ষ্মী মায়ের বাজি দেখায় সেটা পুজো দিয়ে। তো আমরা এমনভাবে করছি আর সবসময় ছোট্ট বড় হয়েছি, এখন এটা মন আছে। তো মা এদিকে পাঁচালি পরে কিন্তু পুজো দেলাইতেছে, তোমরা একটু শুনে। বলি সাধুর নন্দন কান্দিয়ে করে নগরে ভ্রমণ। মা কিন্তু পাঁচালি পয়রা কমপ্লিট করে সেটা কিন্তু মা এদিকে ঠাকুর ঘরটা লাগাই রাখছিল। তো ঠাকুর ঘর লাগাই সেটা কিন্তু এদিকে আমরা মানে জোগাড় দিয়ে সেটা এদিকে ঠাকুর ঘরটা ভাঙতেছে। তো আমরা কিন্তু কমপ্লিট হয়েছে। আর মা কাশি বাড়িতে এসে আমরা পূজা কিন্তু কমপ্লিট করেছি। তোমরা বাজিটি দেখতেছো, এই বাজিটি খুব পাওয়ারফুল একটা, তোমরা ফুরাই দেখাইতেছি, একটা ফুরাইতেছি তোমরা দেখো। এটা
তোমরা তো বাজির শব্দটা শুনছো, ওই যে ফার্স্ট টাইম আমি এই বাজিটি ফুটাইছি, ভাই আনছিল এই বাজিটি, মানে খুব ভালো আছিল। আর রাস্তার মধ্যে লাস্টে রাত্রে আমরা একটা আকাশ প্রদীপ পুরাই, সেটা কিন্তু সবাই বাড়িতে আয় পড়ছিলাম। আর রাস্তার মধ্যে বাজিলে সেটা কিন্তু অনেকটা ঝগড়া হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, টাটা।